ডে 1 থেকে ডে 90। আজ আমি তোমাকে পুরো ট্রান্সফরমেশন দেখাবো। অনেকেই এটা ভাবে যে ব্রহ্মচর্য রাখলে কী বা হবে, কিন্তু যারা সত্যি 90 দিন কমপ্লিট করেছে ব্রহ্মচর্য পালন করে তারা বলে যে আমি আর আগের মানুষটা নেই। চলো আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখি এই 90 দিন আসলে কি হয়, এই 90 দিনে আমরা কি পরিবর্তন পাবো। আমি সব কিছু এই ভিডিওতে বলবো, তাই মন দিয়ে ভিডিওটা শোনো এবং নিজের জীবনে অ্যাপ্লাই করো। ফেজ 1, ডে 1 থেকে ডে 7, এটাকে বলা হয় স্ট্রাগল জোন। ঠিক আছে, প্রথম 7 দিন হচ্ছে সব থেকে কঠিন, কারণ এখানে একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে তুমি যাবে। তোমাকে অনেক কষ্ট করে এই 7টা দিন পার করতে হবে। আমরা প্রথমে এটা জানতে চাইছি যে এই প্রথম 7 দিনের কি হয়। প্রথম পয়েন্ট হচ্ছে বারবার মাথার মধ্যে আর্জ আসে যে আমাকে মাস্টারবেশন করতে হবে, যে পুরনো যে জিনিসগুলো, যে পুরনো ছবিগুলো তুমি মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছো, সেই জিনিসগুলো বারবার তোমার মাথার মধ্যে আসবে এবং সেই আর্জটা আসবে যে একবার করি। দ্বিতীয় কথা হচ্ছে শরীর একদম রেস্টলেস লাগে, মানে কিচ্ছু ভালো লাগে না আর কি। ফোকাস তুমি একদম করতে পারো না যে কোনো জিনিসে। কারণ কি? কারণ হচ্ছে তোমার ব্রেন ডোপামিনের অভ্যাসে আটকে গেছে। তোমার ব্রেন যে একটা অভ্যাসের মধ্যে দিয়ে এতদিন যাচ্ছিল, এতদিন একটা যে ডোপামিনের যে অভ্যাসে আটকে ছিল, সেই জিনিসটাকে তুমি চেঞ্জ করতে তো এই সময়তে তুমি একদম কোনো কাজে ফোকাস করতে পারবে না। তোমার কিছু ভালো লাগবে না, তোমার শরীর ঠিক লাগবে না এবং মাথায় বারবার আর্জ আসবে। এবং আমি একটা জিনিস বলে রাখছি যে এইখানেই 90% মানুষ হার মানে। তুমি যদি এই স্ট্রাগল জোনটা কোনোরকমভাবে পার করতে পারো, তাহলে তুমি কিন্তু ফেজ 2 এ চলে যাবে। ফেজ 2 মানে হচ্ছে ডে 7 থেকে ডে 21। এই ফেজটার নাম দিয়েছি আমি কন্ট্রোল বিল্ডিং। কন্ট্রোল বিল্ডিং মানে কি? এই ফেজে ধীরে ধীরে তোমার মধ্যে কন্ট্রোল আসতে শুরু করে। প্রথম 7 দিনে যে কষ্টটা তুমি পেয়েছো, যে কষ্ট, যে স্ট্রাগল তুমি করেছো, সেই স্ট্রাগল থেকে একটু তুমি মুক্ততা অনুভব করবে। তো কারণ তোমার মধ্যে একটু একটু কন্ট্রোল আসতে শুরু করবে। আমরা এবার জেনে নিই যে এই ডে 7 থেকে ডে 21 এ তোমার মধ্যে কি কি পরিবর্তন আসবে। প্রথম পরিবর্তন হচ্ছে তোমার যে আর্জ আসছিল না প্রথম 7 দিনের মধ্যে, সেই আর্জটা অনেকটা কমে যাবে। তোমার ইচ্ছাটা একটু কমে আসবে। তুমি নিজের মধ্যে কন্ট্রোল বিল্ড করতে পারবে যে না আমি করব না। দ্বিতীয় কথা হচ্ছে তোমার মধ্যে এনার্জি একটু বাড়ে। প্রথম যেদিন তুমি মাস্টারবেশন করার পর যে একদিন পার করেছিলে, সেই দিনে যা এনার্জি ছিল তার থেকে ডে 7 থেকে ডে 21 পার করবে, যখন কন্ট্রোল বিল্ডিং ফেজটা পার করে নেবে, তখন তোমার এনার্জি একটু বাড়বে আগের থেকে। এছাড়াও থার্ড পয়েন্ট হচ্ছে কনফিডেন্স গ্রো করতে শুরু করবে। তুমি নিজেকে এটা বলতে পারবে যে আমি এবার ছেড়ে দেবো এই জিনিসটা, আমি আর কোনোরকমভাবে করবো না, এরকম বাজে জায়গায় আমি ফেঁসেছিলাম। এরপর তোমার মধ্যে সেই কনফিডেন্সটা গ্রো করবে যে তুমি নিজেকে বলতে পারবে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি এবং আমি সেটা করে দেখাবো। সেরকম কনফিডেন্স যখন আসবে তখন সামনের রাস্তাটা অনেকটা ইজি হয়। সো এই 7 দিনের কষ্টের পর 21 দিনে যে কনফিডেন্সটা পাবে, তার জন্য ব্রহ্মচর্য পালন করো আজকের পর থেকে। এরপর ফেজ 3, ডে 21 থেকে 45, এই ফেজটার নাম আমি দিয়েছি এনার্জি রাইজ, অর্থাৎ শক্তি বাড়তে শুরু করে। এখনই আসল খেলাটা শুরু হয়। 45 ডেজ যখন কমপ্লিট করে নেবে না একদম সম্পূর্ণ ক্লিন থেকে, তখন তোমার মধ্যে আসল খেলা শুরু হবে। আমি বলে দিচ্ছি কী কী পরিবর্তন আসবে। প্রথম পরিবর্তন হচ্ছে শরীরে এক্সট্রা এনার্জি। তুমি পড়াশোনা করো, তুমি কাজ করো, তুমি যাই করো, তুমি অতিরিক্ত এনার্জি পাবে। তুমি কোনোরকমভাবেই টায়ার্ড ফিল করবে না। তুমি যে কাজই করো তুমি সেই কাজটাকে করতে পারবে অনেকক্ষণ ধরে এবং তাতে ফোকাস পাবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওয়ার্কআউট যদি তুমি করো, ঘরে করো বা জিমে করো, তাহলে তুমি অনেক দ্রুত রেজাল্ট পাবে 45 ডেজের পর। ঠিক আছে, চোখে একটা শার্পনেস আসবে। চোখের দিকে তাকিয়ে মানুষ বুঝতে পারবে যে তোমার মধ্যে কিছু আছে। তুমি কিছু একটা নিজের মধ্যে নিজের শক্তিকে সঞ্চয় করে রেখেছো। তুমি একটা কন্ট্রোল নিজের মধ্যে বিল্ড করেছো। সেই চোখে শার্পনেস আসবে, চোখ চমকাতে শুরু করবে। চোখের মধ্যে যে ডার্ক সার্কেল, একটা বাজে ট্যানের ভাব মুখের মধ্যে, সেই জিনিসগুলো চলে যাবে 45 ডেজের পর। মানুষ তোমাকে দেখবে এবং নোটিস করতে শুরু করবে যে তুমি অন্যদের থেকে আলাদা লাগছো। ঠিক আছে, কম্প্যারিজনে তুমি চলে আসবে, তুমি কম্পিটিশনে চলে আসবে। আমার মধ্যেও এই জিনিসগুলো ঘটেছিল। আমাকে অনেকে বলেছিল যে কী করছিস ভাই, কী করছিস, আমাকে বল, আমাকে বল। কিন্তু আমি কাউকে বলতাম না সহজে, কারণ তখন আমি একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি চেয়েছিলাম যে প্রথমে নিজের মধ্যে রেজাল্ট দেখি, তারপর আমি মানুষকে জ্ঞান দেবো, মানুষকে বলবো। সো আমি যে জিনিসগুলো পেয়েছি সেই জিনিসগুলো তোমাকে বলছি। সো তুমি যদি চাও মানুষ তোমাকে নোটিস করুক, মানুষ তোমার দিকে দেখে বলুক যে তুমি আলাদা লাগছো অন্যদের থেকে, সো ডেফিনেটলি ব্রহ্মচর্য পালন করতে শুরু করো। এবং 45 ডেজের পর এই এনার্জিটা যখন রাইজ হবে, এক্সট্রা এনার্জি তখন তুমি পাবে, ওয়ার্কআউট করে রেজাল্ট পাবে, তখন তোমার মধ্যে সেই পরিবর্তনটা চলে আসবে। এরপর আসছি ফেজ 5 এবং এটাই লাস্ট ফেজ। এখানে যেখানে ডে 70 থেকে ডে 90 অবধি, এটাই আসল ট্রান্সফরমেশনের জোন। 90 ডেজের পর তোমার মধ্যে কি আসবে দেখো, কনফিডেন্স পিক লেভেল চলে আসবে। ঠিক আছে, যে কোনো কাজে তুমি যদি হাত রাখো সেটা সফল, কোনো ডাউট নেই। তুমি যেখানে দাঁড়িয়ে কিছু কথা বলছো, তুমি কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছো, সেটা সাকসেস। তোমার বডি ল্যাঙ্গুয়েজ অনেক অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তোমার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাবে যে তুমি অনেক বেশি পাওয়ারফুল। তুমি যে কোনো মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবে। তোমার চোখের দিকে তাকিয়ে মানুষ বুঝতে পারবে যে তুমি পাওয়ারফুল।
তোমার মধ্যে একটা ডিপ ভয়েস আসবে, তোমার ভয়েস শুনে অনেকে পছন্দ করবে, একটা স্ট্রং ভয়েস আসবে, মাসকিউল বডি আসবে, নিজের বডিতে মাসল গ্রো তুমি দেখতে পারবে। এবং এই 90 দিন পর যে ট্রান্সফরমেশন ফেজ তুমি পার করবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে আমি আপগ্রেড হয়ে গেছি। আমি 90 দিন ব্রহ্মচর্য পালন করে আমি আপগ্রেড হয়ে যাচ্ছি। এই ভিডিওটা সেভ করো আর সাবস্ক্রাইব করো, কারণ এখানে দুর্বল থেকে পাওয়ারফুল হওয়ার জার্নি শুরু হয় অন্য জায়গা থেকে। এখানে তুমি দেখতে পারো আমার সঙ্গে একবার এসে যে কি হচ্ছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন বাই।